আরে মা, তুমি আমার কথা না শুনে আবার মরিচ তুলতে এসেছো? আমি তোমায় কতবার বলেছি তোমাকে মরিচ তুলতে হবে না। তোমার শরীর ঠিক নেই। তুমি কেন আমার কথা শুনছো না? আরে বেটি, তুই কখন আসলি? আমি তো কিছুক্ষণ আগেই এসেছি। তোর জন্য তো আমি কোনো কাজ করতে পারি না। তোমার শরীর ঠিক নেই মা। তোমার ভালোর জন্যই তো আমি এসব বলি। আমি আছি তো, তাও তুমি কেন এত কাজ করো? সারাদিন বসে থাকতে আমার ভালো লাগে না। কত কাজ পড়ে আছে, না করলে কিভাবে চলবে? তুই তো সারা জীবন এই ঘরে থাকবি না। আজ না কাল তো তোর বিয়ে করতে হবে। তখন তো আমাকে কাজ করতেই হবে। আমি এক ঝুড়ি তুলে ফেলেছি। তোর সাথে আর কিছু তুলে দেই, তোর কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোকে তো বাজারে যেতে হবে, তাই না? সেই চিন্তা আমার। তুমি এখন ঘরে যাও। আমি তো এসে গেছি। এখন আমি সব কাজ শেষ করে ফেলব। কিন্তু আমি কোনো কিন্তু শুনব না। যা বলেছি তাই করো। কেন তুমি সারাদিন আমার বিয়ে নিয়ে পড়ে থাকো? তোমার আর কোনো চিন্তা নাই? শুধু বিয়ে বিয়ে। তুমি শুধু আমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে চাও। যার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তার যে কত চিন্তা, এটা বুঝবি না তুই। আমার এসব বোঝার প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যাও। বাকি কাজ আমি করে নেব। চারদিকে কত অন্ধকার। আজকে মরিচ বেচতে বেচতে দেরি হয়ে গেছে। মা ঘরে অনেক চিন্তা করছে। আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে। এটা কি হলো? তোমরা কেন আমার রাস্তা আটকে দাঁড়িয়েছ? আমার রাস্তা ছেড়ে দাও। আরে ও নীলা, এই চাঁদনি রাতে তুমি একা একা কোথায় যাচ্ছ? আর তোমার রাস্তা ছেড়ে দেবার জন্য কি আটকে দাঁড়িয়েছি? এটা বলো, এত রাতে তুমি একা একা ঘরে যাচ্ছ, তোমার ভয় লাগছে না? চলো আমার সাথে, জঙ্গলের রাস্তা দিয়ে চলো, আমি স্বয়ং তোমাকে ছেড়ে দিয়ে আসবো। আসো আমার নীলা। আমি জঙ্গল দিয়ে কেন যাব? আমি এই রাস্তা দিয়েই যাব। রাস্তা ছেড়ে দাও। ভালো হবে না কিন্তু। আরে তুমি কি করবি? কি করবি তুমি? বাজারে তো আমাদের ধান্দা চলেনি। অনেক ভালো মরিচ নিয়ে এসেছিলে, তাই না? আমি কিনতে চাইলাম, তুমি দিলে না। এখন বলো, এখন তোমার কি হবে? বলো এখন, বল। মুখ বন্ধ হয়ে গেল কেন? তোমরা তো টাকা দিতে চাওনি, তাই আমিও মরিচ দেইনি। দয়া করো, আমার সাথে এগুলো করো না। আমাকে ছেড়ে দাও। কেউ আছো, আমাকে বাঁচাও। ছাড়ো, ছাড়ো, বাঁচাও। এই বদমাশ লোকেরা, তোদের এত সাহস! একটা মেয়ের উপর হামলা করছিস তোরা? দাঁড়া, দেখাচ্ছি তোদের। দেখো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো, আমি তোমাকে ঘরে পৌঁছে দেব। এখন চলো। ওরা চলে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ঘর পর্যন্ত যেতে হবে না। আমি চলে যেতে পারব। আমার একমাত্র ছেলের বিয়ে, এই 10 গ্রামের ভিতরে আপনি একটি মেয়েও পেলেন না ঘটক সাহেব? আরে আপনার ছেলের জন্য মেয়ে দেখতে দেখতে তো আমি পাগল হয়ে গেছি। এ পর্যন্ত 50টি মেয়ে দেখিয়েছি, তাও আপনাদের পছন্দ হলো না। তাহলে এখন আমি কি করব বলুন? আমি আপনাকে কম টাকা দেয়নি। ভালো মেয়ে খুঁজে বের করা আপনার দায়িত্ব। যেভাবে পারেন সেভাবেই খুঁজুন। একটা মেয়ে আছে, গুণবতী, বুদ্ধিমতী, পরিশ্রমী, একেবারে হীরের টুকরো। কিন্তু আবার কিন্তু কোত্থেকে আসলো? দেখুন, মেয়ের পরিবার গরিব, মানে মানে আপনাদের মতো অত ধনী না। গরিব মানে হলো অসহায়। আমাদের সাথে তাল মেলাতে পারবে না। সমস্যা তো আছেই। আহা মা, এটা কেমন কথা বলছো? সৃষ্টিকর্তা আমাদেরও গরিব বানাতে পারতো, তাই না? দেখো, মেয়ে ভালো হলেই চলবে, গরিব হলে কোনো সমস্যা নেই। আমি রাজি। মা, এক কাজ করো, এই বিয়ের ব্যবস্থা করো। আমি এই মেয়েকেই বিয়ে করব। আমার ছেলে এতদিন বিয়ের জন্য রাজি হয়নি, আজকে রাজি হয়ে গেল। যখন তুই রাজি, তাহলে আমার কোনো সমস্যা নেই। বিয়ের ব্যবস্থা করা হোক। ঠিক আছে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এখন ধুমধাম করে বিয়ে হবে। আরে, কি হয়েছে নীলা? কয়দিন ধরে দেখছি তুমি কেমন জানি উদাসীন। কি হয়েছে বলো না। এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হলে বলো। এমন কিছু না। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু মা ঘরে একা আছে। আমি কখনো উনার কাছ থেকে দূরে যাইনি। তার উপরে উনি অসুস্থ। এজন্যই চিন্তা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো, আমি কিছুদিনের জন্য মায়ের কাছে তোমাকে রেখে আসি। মায়েরও ভালো লাগবে। মানে, যদি মায়ের ভালো লাগে
তাহলে তো তোমারও ভালো লাগবে, তোমার মনও হালকা হয়ে যাবে। কি বলো? আমি অন্য কথা ভাবছি। আমি বলছিলাম, মাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কেমন হবে? কি? এই তোমার শ্বশুরবাড়িকে কি তোমার আশ্রয়স্থল মনে হয়? বিয়ে করেছো তাই তুমি এখানে আছো, কিন্তু তোমার মাকে যদি এখানে রাখো তাহলে লোকজন কি বলবে? যদি মায়ের জন্য এতই কষ্ট হয় তাহলে বিয়ে করেছো কেন? এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো সেভাবেই থাকতে হবে, আর তা না হলে তুমি তোমার মায়ের কাছে চলে যাও। এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। যদি এমনই হয় তাহলে আমি আমার মায়ের সাথেই থাকব। যদি আপনার ছেলে আপনার কাছ থেকে দূরে থাকত তাহলে আপনি বুঝতে পারতেন আমার মায়ের কেমন কষ্ট হয়। আমার কারো দুঃখ কষ্ট দেখার প্রয়োজন নেই। যা বলছি তাই করো, আর তা না হলে চলে যাও। আরে কিন্তু মা, আমি যা বলার বলে দিয়েছি, আমি আর একটা কথাও বলতে চাই না। মা, তুমি এত কষ্ট করে মরিচের ক্ষেতে পানি দিচ্ছ, এখন তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো, আমি চলে এসেছি। আরে নীলা মা, তুই চলে এসেছিস? কত দিন হলো তোকে দেখি না। তোকে না দেখতে পেয়ে আমার শরীর ভালো ছিল না। তুই একা এসেছিস? জামাই কোথায়? ও বাজারে আছে, পরে আসবে। কিন্তু তোমার শরীর অনেক খারাপ মনে হচ্ছে। খারাপ হলেই বা কি করব? তুই যখন ছিলি তখন তো কত সেবা যত্ন করতি। এখন তোকে বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমার দেখাশোনা কে আর করবে? তুমি চিন্তা করো না, না, এখন থেকে আমি এখানেই থাকব। মরিচের ক্ষেতেরও তো অবস্থা ভালো না, নতুন করে কাজ শুরু করতে হব। এখন শুধু মরিচ নয়, তার সাথে পুরিও বিক্রি করব। হে, তুই কি বলছিস? এখানে থাকবি? তোর শাশুড়ি রাগ করবে না? আমি উনাকে বলেছিলাম যে তোমাকে ওখানে নিয়ে যাব, কিন্তু উনি রাজি হয়নি। এই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। এখন থেকে এখানেই থাকব। এটা তুই ঠিক করিসনি। তুই তো শাশুড়ির সাথে ঝামেলা করে এখানে চলে এসেছিস। এক্ষুনি চলে যা মা। যদি প্রয়োজনই হয় তাহলে তাহলে পরে যাব। এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চলো ঘরে চলো, নতুন করে সব কাজ শুরু করতে হবে মা। আরে কাকিমামা, কোথায় আপনি? কোথায় আছেন? আপনি এখানে বসে আছেন আর ওখানে আপনার সম্মান মাটির সাথে মিশে যাচ্ছে। এসব বিষয়ে আপনার কোনো খবর আছে? আমি তো তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আর কি এসব আজে বাজে কথা বলছো? আপনি আমাকে চিনবেন না? আমি তো আপনার ভালোর জন্যই এসেছি। আমার কথা না শুনলে আপনারই লোকসান হবে। আমার লোকসান? কিসের লোকসান? আরে আপনার ছেলের বউ আপনার পরিবারের সম্মান নষ্ট করছে। গ্রামের বাজারে বাজারে পুরি বিক্রি করছে। লোকজন হাসাহাসি করছে, বলছে ধনী পরিবারের বউ বাজারে পুরি বিক্রি করতে আসছে। আপনি বলুন, এটা আপনাদের বদনাম হচ্ছে না? এখন আপনিই বলুন, এটা ঠিক হচ্ছে কি? এই ঘটকের কথা শুনে এই মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার পরিবারের সব সম্মান নষ্ট করে দিল। আমি এখন কি করব? আমি বলছি কি কাকিমা, সম্মান যদি বাঁচাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে থামাতে হবে। আর তা না হলে লোকজন আপনাদের নিয়ে হাসাহাসি করতেই থাকবে। আপনি তখন কিছুই করতে পারবেন না। তাই বলছি, আমার কথা শুনুন। আমি বলছি কি কাকিমা, সম্মান যদি বাঁচাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে থামাতে হবে। আর তা না হলে লোকজন আপনাদের নিয়ে হাসাহাসি করতেই থাকবে। আপনি তখন কিছুই করতে পারবেন না। তাই বলছি, আমার কথা শুনুন। নীলাদের গ্রাম থেকে আজকে একটা ছেলে এসেছিল। ওর নামে কি সব আজে বাজে কথা বলে গেছে, কিন্তু আমার মনে হয় না নীলা তেমন মেয়ে। মা, তোমার কারণেই নীলা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন বুঝতে পেরেছো? চল চল, আজকেই আমরা নীলাদের বাড়িতে যাব। আমার ঘরের বউকে আমি ফিরিয়ে আনব। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু আমি তাও করতে দিইনি। ওর মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল, সেটাও নিষেধ করেছি। মা, আমাদের উচিত নীলা ও তার মায়ের কাছে মাপ চাওয়া। মা, তুমি কি যেতে চাও? হ্যাঁ, আমি যাব।
দোষ যেহেতু করেছি তাই মাপ চাইতে আমার কোনো সমস্যা নেই। তুই আমাকে নিয়ে চল। তাহলে চলো মা, নীলা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে। আরে এই সময় আপনারা কি হয়েছে? আমি কি আবার কিছু করেছি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু বুঝতে পারছি না আমি কি বলবো। আরে মা, মাফ চাওয়ার কি আছে? আপনি কেন এমন করে বলছেন? সব আমার দোষ নীলা। আমি তোমাকে বুঝতে পারিনি। বিনা দোষে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছো, আমি তাও করতে দিইনি। কেন এমন করে বলছেন মা? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। মাফ চেয়ে আপনি আমাকে ছোট করবেন না মা। আপনি তো আমার আরেকটা মা। আমি যে অন্যায় তোমার সাথে করেছি তার জন্য আমাকে অবশ্যই মাফ চাওয়া উচিত। আজ থেকে তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলো, উনি আমাদের সাথে থাকবেন। এটা কি বৌমা? এটা কার জন্য এনেছো? মা, আমি এই গয়নাগুলো আপনার জন্য কিনেছি, আমার ব্যবসার লাভের টাকা দিয়ে। মা, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না দয়া করে। আপনি এগুলো পরলে আমি অনেক খুশি হব। ভূমা, তুমি আমার জন্য এত চিন্তা করো, আর আমি নাকি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি? ছি ছি, আমি কিভাবে এটা করতে পারলাম? তুমি আমাকে মাফ করে দাও। ছি ছি মা, কেন এমন করে বলছেন? আমি কিছু মনে করিনি। বৌমা, আমি তোমার উপহারে অনেক খুশি হয়েছি। অনেক হয়েছে। এখন বাড়ি চলো বৌমা। যাব মা, কিন্তু তার আগে আপনারা খেয়ে নিন। আমি খাবার রেডি করে রেখেছি। এখন বলো, তুমি আমাদের সাথে যাবে তো? আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি। মা, আমি তো অবশ্যই যাব, কিন্তু আমার একটা অনুরোধ আছে না? কি অনুরোধ বৌমা? আমাকে বলো, আমি তোমার সব কথা শুনব। বলো আমাকে। মা, আমি এই বাড়িতেই থাকতে চাই। এই বাড়ির আঙিনায় আমি মরিচের চাষ করেছি এবং পুরি বিক্রি করছি। মা, আমি চাই আমার ব্যবসাটা আরও বড় করতে। আমাকে অনুমতি দিন মা। বৌমা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমরা সবাই তোমার সাথে আছি। এর জন্য যত খরচ লাগবে আমি দেব তোমাকে। তুমি এগিয়ে যাও বৌমা। বাহ বাহ বাহ, এত স্বাদের পুরি আমি জীবনেও খাইনি। অসাধারণ, অসাধারণ। হ্যাঁ ভাই, আমাদের দোকানের পুরীর স্বাদ আপনি আর কোথাও পাবেন না। আমার সাথে বৌমার 2 মা ও আমার স্বামী আছে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি প্রতিদিন আমাদের দোকানে আসবেন। ভাই, আমি তো এখন থেকে এই দোকানের খেতে আসব। কি দারুণ স্বাদ! তুমি দেখো মেয়ে, তুমি একদিন অনেক বড় হবে, তোমার দোকান অনেক বড় হবে। আমাদের ক্রেতা দিন দিন বেড়েই চলেছে। এসব তোর জন্য হয়েছে মা। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কোনো দিনও এত দূর এগিয়ে যেতে পারতাম না। না বৌমা, এসব তোমার চেষ্টায় হয়েছে। আমরা সারা জীবন তোমার পাশে থাকব। তুমি মেয়ে হয়ে যা করে দেখিয়েছ তা সবাই পারে না। তো বন্ধুরা, নীলার গল্পটা তোমাদের কেমন লেগেছে? এমন গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।